স্বরাষ্ট্রমন্ত্রীও যেমনটা বলেছেন যে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে আছে। শাহাদাত হোসেন সেলিমও তিনি তাই বলেছেন। কিন্তু আমি নিশ্চয়ই কয়েকটা ঘটনার কথা উল্লেখ করেছি, আপনি নিশ্চয়ই শুনেছেন। পুলিশ সদর দপ্তরের সূত্র সেই ঘটনাগুলোর প্রমাণ দিয়েছে এবং 6 মাসের পর্যালোচনা গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সেখানে কিছু তথ্য উঠে এসেছে। সেই ক্ষেত্রে 6 মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আছে কিনা, উন্নতি হয়েছে কিনা, অবনতি হয়েছে কিনা, আপনার মতামত কি বলে? এবং সেই সাথে এই যে রংপুরের যে বাস্তবতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সাথে এই রংপুরের বাস্তবতাটাকে আসলে মেলাবেন কিভাবে? এটা একদম নিঃসন্দেহে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মানে মানে অবস্থাটা বাংলাদেশে, সেটার সাথে একেবারেই সম্পৃক্ত বিষয় রংপুরের ঘটনা। শুধু রংপুর না, আজকে বেশ কয়েকটা ঘটনায় আমরা দেখি। আরেকটা 2টা বাচ্চা ফ্ল্যাটে কান্না করতেছিল, মাকে হত্যা করা হয়েছে। এরকম প্রতিদিনই তো কোনো না কোনো হত্যাকাণ্ড ঘটনা কিন্তু আমরা দেখছি, এবং এটা ব্যাপকভাবেই বেড়ে গেছে। একটা বিষয়ে আমরা অভিযোগ করতে পারি যে আমাদের আগের সরকার এই রেখে গেছে, ওই রেখে গেছে, খুব খারাপ অবস্থায় রেখে গেছে। তো সাথে সাথে তো এটাও বলতে পারি, একটা বিরাট অভ্যুত্থান হয়েছে, সেখানে একটা বিরাট মানুষ অংশগ্রহণ করেছে এবং মানুষ একটা গুণগত পরিবর্তন রাষ্ট্রের আসলে চেয়েছে আর কি। সেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারও সেটা পারে নাই, এবং এই সরকার এসেও যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার একটা নির্বাচিত সরকারের কাছ থেকে, মানুষের যে প্রত্যাশা এবং যে ধরনের উদ্যোগ এই সরকারের দিক থেকে নেওয়ার কথা ছিল, তারা কিন্তু সেইগুলো নিতে পারে নাই। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা উন্নত করার জন্য যে ধরনের পদক্ষেপ সেইগুলো দেয়। এবং উপরন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে ধরনের কথা বলে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটাকে নিয়ে যেভাবে উনি কথা বললেন, এটা তো দায়িত্বহীনভাবে কোনো কথা বললে হবে না। ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশের বাইরে না, এমন কিছু কেন সেখানে ঘটে যাবে? আর তৌহিদি জনতারও এমন কোনো কাজ নাই, তাদের কাজ শুধু হচ্ছে সাংস্কৃতিক মানে কর্মকাণ্ড বন্ধ করা, মানে কনসার্ট বন্ধ করা, নৌকাবাজ, আমাদের যেগুলো ঐতিহ্যগতভাবে আমরা বাংলাদেশে করে আসছি, সেগুলো বন্ধ করা। সেগুলো বন্ধ করে তো এটা কঠোর হস্তে দমন করতে হবে। কোনটা কঠোর হস্তে দমন করতে হবে, কোনটা করতে হবে না, এটার পার্থক্যটা কিন্তু সরকারকে আসলে বুঝতে হবে আর কি। দেখেন, রংপুরের ঘটনাটা দেখার পরে আমি না, শুধু আমার মনে হয় জাতিগতভাবেই সবাই একটু স্তব্ধ হয়ে গেছে। এটা কী ধরনের নৃশংস হত্যাকাণ্ড! আমি শুধু এটা মাদক, ঠিক আছে মাদক আপনি গ্রেপ্তার করতেছেন, সেটাও ঠিক আছে, বলতেছেন যে গ্রেপ্তার করতেছেন। গ্রেপ্তারের মধ্য দিয়ে তো আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। আপনাকে তো একটা গুণগত পরিবর্তন দেখাইতে হবে যে যে এই ঘটনাগুলো ঘটতেছে না, এবং এইটা এমন একটা কঠোর হস্তে আমরা এই জায়গাগুলোকে নিচ্ছি, দমন করছি, যাতে করে হচ্ছে এরা আবার ফার্দার কোনো সাহস তারা পায় না। এবং গ্রেপ্তারকে কেন্দ্র করেও তো নানান আলোচনা উঠে আসছে। তো সেইগুলোও যেন মানুষের মনে সন্দেহটা কেন তৈরি হয়, ওই প্রেস কনফারেন্সই তো বহু প্রশ্ন সেখানে করেছে। ফলে আমাদের যেটা মনে হচ্ছে যে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল, সেটা এখন পর্যন্ত সরকার করতে পারছে না, বা সেই কনফিডেন্সটা সরকারের নেই। এটা ঠিক আছে পুলিশের ব্যাপারটা, এখন পুলিশকে তো কনফিডেন্স, একটু যদি ইন্টারাপ্ট করি, যে কনফিডেন্স না থাকার পেছনে আসলে মূল কারণটা কি থাকতে পারে, যেহেতু এখন নির্বাচিত সরকার? অনেকগুলো বিষয়ে আমি বলবো যে এই সরকার আরও তো অনেকগুলো বিষয় এটার সাথে সম্পৃক্ত আছে, কথা বললে বলা যাবে আর কি। যে ঘটনাগুলি একটার পর একটা ঘটাচ্ছে, আমরা কিন্তু চাচ্ছি যে একটা স্টেবল সরকার হোক।